أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها وقال تعالى قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا وقال تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وفعلا الحمد لمن قدر خيرا وفعلا والشكر لمن سور حسنا وجمالا والشكر لمن سور حسنا وجمالا আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার মসজিদ আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য আল্লাহ তাআলার গোলামি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মসজিদে আসার বসার আল্লাহ তাআলার হুকুম পালন করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তৌফিক ইনায়াত করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد যদি তোমরা
আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, তো তোমাদের জন্য পুরস্কার কি? লাযীদান্নাকুম, যদি তোমরা আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো তো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আরো নিয়ামতকে বাড়িয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, পক্ষান্তরে যদি আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতকে অস্বীকার করি, নিয়ামতের শুকরিয়া আদায় না করে আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করো, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব অত্যন্ত কঠিন। এজন্য আল্লাহ তাআলার দেওয়া সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া আপনাকে আমাকে এই সুস্থতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে আমাকে এই ধন সম্পদ যাহা কিছু আপনি আমি দেখি বা যেগুলো আপনি আমি বক্ষণ করি, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার এবং আমার উপরে অনুগ্রহ, দয়া এবং নিয়ামত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আর নিয়ামত ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি ছাড়া কোনো বান্দা একটি কদমের সামনে অগ্রসর হতে পারে না। বান্দার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ দরকার, আল্লাহ তাআলার দয়া দরকার, আল্লাহ তাআলার মুহাব্বত আর ভালোবাসা বান্দার উপর থাকা দরকার। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বত আর ভালোবাসা বান্দার উপরে না থাকে তো বান্দা ইবাদতও কিন্তু সঠিকভাবে আদায় করতে পারে না। কথা বলে ঠিক কি না? ইবাদত থাকার জন্য, ইবাদত করার জন্য, সঠিকভাবে ইবাদত আদায় করার জন্য আপনার আমার সুস্থতার জিন্দেগি দরকার, আপনার আমার পেরেশানি মুক্ত জিন্দেগি থাকা দরকার ইবাদতের জন্য। যদি আপনার হাজারো পেরেশানি আপনার মাথার ভিতরে থাকে, অসুস্থতা থাকে, তো ইবাদতের ভিতরেও আপনি আমি শান্তি পাবো না, ইবাদত পরিপূর্ণতা আপনার আমার ভিতরে আসবে না, পরিপূর্ণভাবে ইবাদত করা যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সুস্থতা দান করেছেন, আল্লাহ তাআলার দেওয়া এই হায়াত দীর্ঘায়িত করে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপর আমার উপর বহুত বড় দয়া আর ইহসান, বহুত বড় দয়া আর ইহসান এবং করম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আমরা নিয়ামতের শুকরিয়া আদায় কি জিনিস বুঝি না। আমরা মনে করি যে এই যে আমার অট্টালিকা, বাড়ি আছে, গাড়ি আছে, সম্পদ আছে, সব আমি কামাই করছি। না, এগুলো আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন পরীক্ষা করার জন্য। আপনার বাড়ি 5 তলা বিল্ডিং আছে, তো 5 তলা বিল্ডিং আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন পরীক্ষা করার জন্য যে বান্দা আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে কিনা। আল্লাহ তাআলা আপনাকে 5টা সন্তান দান করেছেন, এক সন্তান ভালো চাকরি করে, এক সন্তান ভালো ভালো অবস্থানে আছেন, বলে এই সন্তানগুলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর রমণী স্ত্রী দান করেছেন, বলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া আর মেহেরবানি, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা রহম এবং করম। বা আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো একটা চাকরির ব্যবস্থা করেছেন, বলে এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপর আমার উপর বহুত বড় দয়া। যাহা কিছু আপনি আমি দেখি সব আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার উপরে দয়া। বলেন না সুবহানাল্লাহ? কথা বলেন ঠিক কি না? সব বান্দার জন্য দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় অবস্থায় তো আমাকে রাখে নাই, তার থেকে তো আলহামদুলিল্লাহ আমাকে ভালো রেখেছে। তো এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আপনার উপর আমার উপরে। এই জন্য আল্লাহ তাআলার দেওয়া জান মাল, আল্লাহ তাআলার দেওয়া হায়াত, আল্লাহ তাআলার দেওয়া যৌবন, আল্লাহ তাআলার দেওয়া জীবন, আল্লাহ তাআলার দেওয়া সময়, আল্লাহ তাআলার দেওয়া সব কিছু ব্যয় করা লাগবে কার জন্য? কথা বললেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল,
আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া সুস্থতা, বলে এই সব কিছু ব্যয় করতে হবে। যেই মালিক আপনাকে আমাকে দান করছেন ওই মালিকের কুদরতি পায়ে সিজদায় পড়ে যখন সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ আদায় করতে থাকবেন, বলে এরকম তাসবিহ আদায় করতে করতে মালিকের সাথে যখন আপনার আমার সম্পর্ক হয়ে যাবে, বলে এইভাবে সম্পর্ক হওয়ার পরে মালিক আপনার উপর আমার উপর রাজি আর যখন খুশি হয়ে যাবে তখন হবে আপনার আমার পক্ষ থেকে শুকরিয়া আদায় করা। বলুন না সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি না। আজকে সুস্থ আছি, নামাজ পড়ি না, সময় আছে, আল্লাহ তাআলাকে ডাকি না, বিভিন্ন ভাবে আপনার আমার সময়কে এরকম করে অবহেলায় কাটাই দিতেছি। না দোস্ত হাবাব, সময় খুব কম, সময় একেবারেই সংকীর্ণ, একেবারেই সংকীর্ণ সময়। জিন্দেগির সময়টা শুরু আছে আর শেষ আছে, আর আখিরাতের জিন্দেগির বলে সময়টা শুরু আছে আর কোনো শেষ নেই। তো আখিরাতের জিন্দেগির জন্য বলে দুনিয়ার জিন্দেগির জন্য একটু ভালো থাকার জন্য, দুনিয়ার জিন্দেগি একটু ভালোভাবে থাকার জন্য, ভালোভাবে চলার জন্য, পরিবারকে নিয়ে একটু আরাম আয়েশ করার জন্য বলে একটা ঘর সাজাই, ঘরের জানালাটা সুন্দর করি, বলে এরকম ঘরের দরজাটা সুন্দর করি, ঘরের ভিতরে লাইটিং করি, এসির ব্যবস্থা করি, রুমটাকে টাইস করি, মোজাইক করি, বলে এরকম রুমটাকে এত সুন্দর করে সাজাই, কেমন জানি বেহেশতেখানা দুনিয়ার ভিতরে সাজাই ফেলাই। দোস্ত আহবাব, এই দুনিয়ার জিন্দেগির সামান্য জিন্দেগির জন্য, এই নাপাকি জিন্দেগির জন্য এত সুন্দর করে যদি সাজাইতে হয়, যেই জিন্দেগির শুরু আছে যার শেষ নাই, ওই জিন্দেগির জন্য আপনার আমার কিছু তৈরি করার দরকার আছে না নাই? হ্যাঁ আছে। বলে ওই জিন্দেগির জন্য, ওই জান্নাত পাওয়ার জন্য, জান্নাত কামাই করার জন্য যে আমলগুলো আপনার আমার দরকার, জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য যে আমলগুলো দরকার, বলে ওই আমলগুলো আপনার আমার জিন্দেগি 3.5 হাত বডিতে ফিট করতে হবে। জান্নাতের নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে সমস্ত বান্দাকে দান করবেন। যে আল্লাহর গোলাম একবার কালেমা পড়েছেন তাকেও জান্নাত দান করবেন, আর যিনি तमाम জিন্দেগি ভর আল্লাহ তাআলার গোলামি করেছেন তাকেও আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। কিন্তু এখানে পার্থক্য হলো যে জান্নাত আর জাহান্নামের জন্য আমরা আল্লাহর ইবাদত করি না, আমরা ইবাদত করি মালিকের হুকুম পালনার্থে। আপনার আমার মালিক আপনাকে আমাকে বানাইছেন, 3.5 হাত বডি দান করেছেন। এই 3.5 হাত বডির ভিতরে আপনি আমি সুস্থ থাকার জন্য, আপনি আমি কথা বলার জন্য, দেখার জন্য, শোনার জন্য যাহা কিছু দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আপনার আমার 3.5 হাত বডির ভিতরে এমন সুন্দর করে ফিট করে দিয়েছেন, বলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা এই পার্টস আর পরিবর্তন করা লাগে না। কথা বলে ঠিক কিনা? 3.5 হাত বডির ভিতরে সব কিছু আপনাকে আমাকে দিয়ে দিয়েছেন। ওই আল্লাহ তাআলার গোলামি আর হুকুম যদি আপনি আমি না পালন করি, কে পালন করবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপর আমার উপর সব থেকে বড় নিয়ামত হইল মুসলিম জাতির জন্য, আপনার উপর আমার উপর বড় নিয়ামত হইল ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান বানাইছেন। হাজারো মুসলমান আছে কিন্তু ঈমান নাই, আবার হাজারো মুসলমান আছে ঈমান আছে কিন্তু হিদায়াতের পথ তাদের ভিতরে নাই। আছে না নাই? ঈমান আছে, মুসলমানও ঈমান আছে, আল্লাহ এক, আল্লাহকে বিশ্বাস করি, রাসূল বিশ্বাস করি, কোরআন এবং হাদিস বিশ্বাস করি, সব বিশ্বাস করি, বাকি আল্লাহ তাআলার হুকুম মানি না। তাহলে এই ঈমানের কোনো দাম নাই। আছে বলেন? এই ঈমানের কোনো দাম নাই, ওই মুসলমানের কোনো দাম নাই, ওই ঈমানের কোনো দাম নাই। যতক্ষণ পর্যন্ত না আপনি আমি হিদায়াতের পথে না চলতে পারবো, যতক্ষণ পর্যন্ত না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সোজা রাস্তায় চলতে না পারবো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সহজ সরল পথ কোনটা, হিদায়াতের রাস্তা কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ আপনি আমাদেরকে ওই পথ দেখান, আমাদেরকে ওই পথে পরিচালিত করেন যেই পথে চলে আপনার নিয়ামত অনুগ্রহ আপনার দয়া যারা পেয়ে গেছে, আপনার সান্নিধ্য লাভ করেছে, ওই রাস্তায় ওই পথ আর ওই মতে আমাদেরকে পরিচালিত করুন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আবার আল্লাহর দেওয়া হায়াতের শুকরিয়া আদায় করা লাগবে, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সব নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে।
যদি আপনি আমি শুকরিয়া আদায় করি তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেকটা আমলের বিনিময়ে নূর দান করবে, প্রত্যেকটা আমলের বিনিময়ে তাকওয়া দান করবে, প্রত্যেকটা আমলের বিনিময়ে আপনাকে আমাকে এক একটা তবকা, এক একটা দরজা আল্লাহ তাআলার কাছে বুলন্দ হইতে থাকবে। প্রত্যেকটা আমলের বিনিময়ে আপনার, প্রত্যেকটা আমলের বিনিময়, প্রত্যেক নামাজের বিনিময়, প্রত্যেক সাদাকার বিনিময়, প্রত্যেকটা জিকিরের বিনিময়, তেলাওয়াতের বিনিময় আপনার আমার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এক এক তবকা করে বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আমলের বিনিময় আল্লাহর কাছে আপনার আমার মর্যাদা বেড়ে যাইবে। প্রত্যেকটা আমলের বিনিময়, সেটা দান হইতে পারে, সাদাকা হইতে পারে, নামাজ হইতে পারে, কোরআন তেলাওয়াত হইতে পারে, যে কোনো ইবাদত হোক না কেন, প্রত্যেকটা আমলের বিনিময় আপনার আমার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পাইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আমলের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ভিতরে একটা হাদিস বর্ণনা করেছেন, একখানা হাদিস বর্ণনা করেছেন বনি ইসরাইলের 3 ব্যক্তি সম্পর্কে। কয় ব্যক্তি? বনি ইসরাইলের 3 ব্যক্তি ছিলেন। 3 ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা হাদিস পেশ করেছেন। আল্লাহর রাসূল বর্ণনা করেন যে বনি ইসরাইলের 3 ব্যক্তি ছিল। এক ব্যক্তি ছিল শ্বেতরোগ। কি রোগ? শ্বেতরোগ। শ্বেতরোগ ছিল, দুর্গন্ধ, মানুষটাকে বসতে দিত না। শ্বেতরোগ বলে এরকম শরীর থেকে দুর্গন্ধ আসতো, মানুষটাকে কাছাকাছি বসতে দিত না, শ্বেতরোগ। আর এক ব্যক্তি বলে এইরকম করে তার মাথায় চুল ছিল না, টাকওয়ালা, মানুষটাকে লজ্জা শরম দিত। আর এক ব্যক্তি ছিল বধির, মানে অন্ধ, চোখে দেখতো না। আল্লাহ রাসূল এই ঘটনাটা আপনার বুখারী শরীফে বর্ণনা করেছেন যে আমি আল্লাহ তাআলা দেওয়া বান্দাকে নিয়ামতের শুকরিয়া কেন আদায় করে না, আর যখন বান্দা নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে কি আযাব আর গজব আসতেছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের সামনে এই হাদিস কেন পেশ করেছেন। কি হাদিস কেন? 3 ব্যক্তি সম্পর্কে আল্লাহর রাসূল বর্ণনা করেন, আল্লাহ তাআলা আসমান থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। প্রথমে পাঠিয়ে দিয়েছে শ্বেত ব্যক্তির নিকটে, শ্বেত ব্যক্তি যার শ্বেতরোগ হয়েছে। ফেরেশতা এসে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনার চাহিদা কি, আপনি কি চান? তো শ্বেত ব্যক্তি বলতেছে যে আমার যে রোগের কারণে মানুষ আমাকে বসবাস করতে দেয় না, আমি মানুষের কাছে বসতে পারি না, মানুষ আমার থেকে দূর হয়ে যায়, আপনি যদি পারেন আমার এই রোগটাকে দূর করে দেন। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিলেন। বলে ফেরেশতা যখন তার গায়ে হাত বুলিয়ে দিলেন সাথে সাথে তার রোগ ভালো হয়ে যায়। ফেরেশতা আবার জিজ্ঞাসা করে, আপনার কি প্রয়োজন, কি সম্পদ পছন্দ করেন? উনি উত্তর দিলেন, আমি সব থেকে ভালো ওই সম্পদ পছন্দ করি যেটার নাম হইল গর্ভবতী উট। গর্ভবতী উট, উনি উট পছন্দ করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা তাকে একটা উট দান করছে, গর্ভবতী একটা উট দান করছে। সে গর্ভবতী উট লালন পালন শুরু করছে। দ্বিতীয় ওই ব্যক্তি যার মাথায় চুল নাই, যার মাথা কি নাই, চুল নাই, টাকওয়ালা, তার কাছে ফেরেশতা গেছে, ভাই আপনার কি সমস্যা, আপনার কি চাহিদা? কয় আমার সমস্যা হলো আমার মাথায় চুল নাই, মানুষ আমাকে নিয়ে টিটকারি করে, মজা করে, আমি সমাজে লজ্জিত হই, আপনি যদি পারেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার এই মাথার চুলের ব্যবস্থা করে দেন। ফেরেশতা ওই আল্লাহ বান্দার মাথার উপর হাত বুলিয়ে দিলেন। বলে হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে তার মাথায় চুল উঠে গেল। বলুন সুবহানাল্লাহ। মাথায় কি উঠে গেছে? চুল উঠে গেছে। ফেরেশতা জিজ্ঞাসা করতেছে, ভাই আপনার সম্পদের মধ্যে সব থেকে পছন্দনীয় কোন সম্পদ? উনি বলতেছে, আমাকে যদি একটা গর্ভবতী গাভী দান করেন তাহলে আমি বড় খুশি হব। ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে একটা গর্ভবতী গাভী দান করলেন। তৃতীয় ব্যক্তি হইল অন্ধ ব্যক্তি, চোখে দেখে না, তার নিকটে গেলেন। অন্ধ ব্যক্তির নিকট গিয়ে বলতেছেন, ভাই আপনার কি প্রয়োজন, আপনি কি চান? বলে আমি কিছু চাই না, আমি একমাত্র চোখে দেখি না আল্লাহ তাআলার
এই পৃথিবীটা আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজিয়েছেন, মানুষ কত সুন্দর করে সাজিয়েছেন, পৃথিবীটা কত সুন্দর করে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আমি এই পৃথিবী নামক বস্তুটাকে আমার দুই চোখে দেখি না। আপনি যদি পারেন আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দেন, আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতা যেই ব্যক্তি চোখে দেখে না, অন্ধ ব্যক্তি, তার চোখের উপরে হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে সে চোখের দৃষ্টি ফিরে পেল। বলুন সুবহানাল্লাহ। দৃষ্টি ফিরে পাওয়ার পর তাকে জিজ্ঞাসা করছে, সম্পদের মধ্যে আপনার কোন সম্পদটা পছন্দ? উনি বলতেছে, বলে আমি সব থেকে বেশি পছন্দ করি বকরি। আমি কি করি? বকরি পছন্দ করি। ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমে তাকে একটা গর্ভবতী একটা উট একটা বকরি দান করলেন। বলে এই রকমের করে তিনও ব্যক্তি ওই উট, দুম্বা আর বকরি, গাবি এগুলো লালন পালন শুরু করলো। বলে লালন পালন করতে করতে তাদের এক একজনের অনেকগুলো এইরকম উট হয়ে গেল, গাবি হয়ে গেল, বকরি হয়ে গেল। মাঠে অনেকগুলো তাদের বকরি। আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। অনেক দিন পরে আল্লাহ তাআলা আবার ওই ফেরেশতাকে সেই আকৃতি দান করে ওই তিন ব্যক্তির নিকট পাঠাইয়া দিলেন। সর্বপ্রথম ওই সেটি ব্যক্তি যার শরীরের ভিতর রোগ ছিল, মানুষ তাকে বসতে দিত না, মানুষের কাছ থেকে সে যখন দূরে থাকতো মানুষ তাকে ঘৃণা করত। তার কাছে সে ফকির অবস্থায় গেছে। বল ফেরেশতা গিয়া ফকির আকৃতি ধারণ করে তার নিকট বলতেছে, ভাই আমি সফর ব্যক্তি, আমি মুসাফির, আমার সফরের সামানা কিছু নাই, আমি আমার গন্তব্য পর্যন্ত পৌঁছবো কিভাবে, আমার কিছু নাই। আল্লাহ তাআলা আর আপনি যদি কিছু সহযোগিতা করেন আমি গন্তব্যে পৌঁছতে পারবো। উনি বলতেছে না, কিছুই দেওয়া যাবে না। এখন ওই মুসাফির, ফেরেশতা মুসাফির সে বলতেছে, ভাই কিছুদিন আগে আপনার এই রকমের রোগ ছিল, আপনার কোনো সম্পদ ছিল না, এই সম্পদগুলো রোগ আল্লাহ তাআলা দূর করেছেন, এই সম্পদগুলো আল্লাহ তাআলা দান করেছেন। উনি বলতেছে, আরে আহাম্মক, এগুলো আল্লাহ তাআলা দান করে নাই, এই সম্পদ আমি আমার বাপ দাদার থেকে পেয়েছি, সেইগুলো আমি লালন পালন করে আমার এই মাঠ ভরেছি। বলে আমার বাপ দাদা থেকে পাইছি এবং লালন পালন করতে বাড়াইতে বাড়াইতে পুরো মাঠ আমার ভরে গেছে, আহাম্মক দূর হও। ফেরেশতা বলতেছে, আপনার কথা আমার কথা যদি সত্য হয়ে থাকে আর আপনার কথা যদি মিথ্যা হয়ে থাকে, আপনি যে অবস্থায় আগে ছিলেন আল্লাহ তাআলা যেন আপনাকে সেই অবস্থায় নিয়ে যায়, আল্লাহ তাআলা যেন সেই অবস্থায় আপনাকে নিয়ে যায়। আল্লাহ তাআলা ফেরেশতার দোয়া কবুল করলেন। ওই ব্যক্তির অবস্থা আস্তে আস্তে করে ওই যে শ্বেত রোগের দিকে আক্রান্ত ছিল, আবার তার ওই রোগগুলো আবার আইসা তাকে আক্রান্ত করে ফেলছে। তার সম্পদ আস্তে আস্তে করে ওই যে গর্ভবতী উট ছিল, উটের বড় পাল ছিল, বলে এই পালগুলো আস্তে আস্তে করে সব ধ্বংস হয়ে গেছে, অসুস্থ হয়ে মারা গিয়েছে। দ্বিতীয় ব্যক্তি হইল গর্ভবতী উট। তার নিকট গিয়ে ওই আগের মতন সুয়াল করছে, ভাই আমি একজন মুসাফির, আল্লাহ তাআলা এবং আপনি ব্যতীত যদি কিছু সহযোগিতা না করেন আমি আমার সফরের গন্তব্যে পৌঁছতে পারবো না, কিছু সহযোগিতা করেন, আমি মুসাফির মানুষ, আমি গন্তব্যে পৌঁছতে চাই। ওই টাকওয়ালা বলতেছে, আরে আহাম্মক কোত্থেকে আসছো? আমার টাক তো আল্লাহ, আমার টাক তো এমনি এমনি ভালো হয়ে গেছে, আর এই যে সম্পদগুলো দেখতেছো, এই যে গাবিগুলো গরুগুলো দেখতেছো, এগুলো আমি আমার বাপ দাদার থেকে পেয়েছি, আর এগুলো আমি লালন পালন করতে করতে এই আমার এতগুলো গাবি হয়েছে। ফেরেশতা বলতেছে, ঠিক আছে ভাই, আপনার কথা আমার কথা যদি সত্য হয়ে থাকে আর আপনার কথা যদি মিথ্যা হয়ে থাকে, আল্লাহ তাআলা যেন আপনাকে আগের অবস্থায় ফিরিয়ে দেয়। আল্লাহ তাআলা তাকে ওই আগের অবস্থায় ফিরিয়ে দিলেন। বলে এইরকম করে তার মাথার চুলগুলো পড়ে গেল, আর যে সম্পদগুলো ছিল, গাবিগুলো ছিল মাঠে, এই পালে পালে তার বকরি গরু ছিল, এগুলো সব কিছু আস্তে আস্তে করে মরিয়ে চলে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। তৃতীয় ব্যক্তি মনে আছে? তৃতীয় ব্যক্তিকে অন্ধ, তৃতীয় ব্যক্তি অন্ধ, চোখে দেখে না। ওই ব্যক্তির নিকট ফেরেশতা গেছে। ফেরেশতা যাই বলতেছে, ভাই আমি তো মুসাফির মানুষ, আমি মুসাফির মানুষ, তো আমি সফর করতে আসছি, আমার কোনো সামানা নাই, এখন আপনি যদি একটু সহযোগিতা করেন তো আমি আমার সফর সীমানায় পৌঁছতে পারবো, আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো, কিছু আমাকে সহযোগিতা করেন। তো
অন্ধ ব্যক্তি বলতেছে, ভাই এই মাঠের ভিতরে যা কিছু দেখতেছেন, যতগুলো বকরি দেখতেছেন, আমার কোনো বকরি ছিল না, আমি চোখে দেখতাম না। আল্লাহ তাআলা অনুগ্রহ দয়ায় আমি এই দৃষ্টি ফিরে পেয়েছি, আল্লাহ তাআলার দয়া আমি দৃষ্টি ফিরে পেয়েছি। আল্লাহ তাআলা আমার চোখের অবস্থা ভালো করেছে, আমার কোনো সম্পদ ছিল না, এগুলো সব আল্লাহ তাআলা দান করেছে। আপনার একটা নয়, দুইটা নয়, যে কয়টা বকরি আপনার পছন্দ হয়, যে কয়টা বকরি আপনার ভালো লাগে, এখান থেকে নিয়ে যান, আমার কোনো আপত্তি আপনার উপরে নাই। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা জবান খুলে বলতেছে, ভাই এই সম্পদ নেওয়ার জন্য আমি আসি নাই, আমি হইলাম ফেরেশতা মুসাফির। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আসছি। 2 ব্যক্তি পরীক্ষায় ফেল করেছে, আপনি পাস করেছেন। আপনার সম্পদ কমবে না, আপনার সম্পদ আগের মতোই থাকবে। আল্লাহ তাআলা আপনাকে আরো সম্পদ বাড়াইয়া দেবে, আর দুনিয়া এবং আখিরাতে আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বহুত বড় দয়া আর ইহসানের ব্যবস্থা করে রাখছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আবাব, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, হাজারো নিয়ামত আপনি আমি ভক্ষণ করি, আর হাজারো নিয়ামত পাওয়ার পরে যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করি, তো আল্লাহ তাআলা আপনার আমার থেকে সমস্ত নিয়ামতগুলো ছিনিয়ে নেবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হাজারো ধরনের নিয়ামত দান করেছি, আর এই নিয়ামত সম্পর্কে যদি তোমরা গণনা শুরু করো, গণনা করতে করতে তোমরা গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের গণনা আপনি আমি শেষ করতে পারবো? কথা বলেন, পারবো? কখনো কালেও না। যে আল্লাহ তাআলা হাজারো নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন, বলে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সময় দান করেছেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করি, তো আল্লাহ তাআলা আপনার আমার পক্ষ থেকে নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাবেন, নিয়ামত উঠাইয়া নিয়ে যাইবেন। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। বলে নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে পারি, তো আল্লাহ তাআলা নিয়ামত এমন ভাবে বৃদ্ধি করবেন, রিজিকের শুকরিয়া আদায় করলে রিজিক বাড়িয়ে দেবেন। নামাজ যদি বেশি পরিমাণে পড়ে, আল্লাহ তাআলা আপনার আমার জন্য প্রশান্তি দান করবেন। বলা হয়েছে হাদিসের ভিতরে, যে ব্যক্তি বেশি বেশি নামাজ পড়বে, আল্লাহ তাআলা ওই নামাজের বরকতে বান্দার রিজিকের অভাব দূর করে দেবে। বান্দার কোনোদিন আর রিজিকের অভাব থাকবে না। এই রিজিকের অভাব আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে দূর করবে। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজ সঠিকভাবে আদায় করবে, নামাজের পাবন্দি করবে, তার রিজিকের কোনো দিন অভাব হবে না, তার রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপর, এগুলো সব আপনি আমি যাহা কিছু বক্তব্য করতেছি সব নিয়ামত, সব নিয়ামত। কথা বলি নিয়ামত, আপনাদের সামনে আমি কথা বলি, আপনারা মসজিদে আসছেন, বয়ান শুনতেছেন, আল্লাহর গোলামি করতেছেন, বলে এটাও আল্লাহ তাআলার নিয়ামত। সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। বান্দা শুকরিয়া, বান্দা ইবাদত, কুরআন তেলাওয়াত, হজ, যাকাত, যাহা কিছু বলেন, কোনো কিছুই করতে পারবে না যতক্ষণ না আল্লাহ তাআলা তৌফিক না দান করেন। এই জন্য কবি বলেছেন, ইসাদত বাজুর বাজুনিস তানা বখশদ খুদায়ে বখশেন্দা। বান্দা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার যত আমল আছে, কোনো আমলে তুমি করতে পারবে না যদি আমি আল্লাহ তাআলা তোমাকে তৌফিক না দান করি। মনে করেন না যে এই ইবাদত যে করতে আসি, এটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করছেন। আপনার আমার বাহুবলে কিন্তু আসতে পারি না, আল্লাহ তাআলা তৌফিক দান করছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে বহুত বড় দয়া আর ইহসান আপনার আমার উপরে, যে আল্লাহ তাআলার ইবাদত করতে পারতেছি, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে পারতেছি, আল্লাহ তাআলার সেই তাসবিহ আদায় করতে পারতেছি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপর আমার উপর দয়া আর ইহসান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করা লাগবে। তো আল্লাহ তাআলা যেই সমস্ত নিয়ামতগুলো আপনাকে আমাকে দান করছেন, বলে এই নিয়ামতগুলো শুকরিয়া আদায় করা, আর বেশি বেশি শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় পড়ে থাকা। বলে দুনিয়া এই নিয়ামত
সময়ের জন্য, অল্প সময়ের জন্য। বলে এই দুনিয়ার জিন্দেগিটা যদি আপনি আমি নামাজের দ্বারা, ইবাদতের দ্বারা, আমলের দ্বারা বলে এই দুনিয়ার জিন্দেগিটা সাজাইতে পারি, তো আল্লাহ তাআলা সব থেকে বড় নিয়ামত বান্দার জন্য সেটা হলো আল্লাহ তাআলার দেওয়া জান্নাত আপনাকে আমাকে দান করে। বলুন সুবহানাল্লাহ। বলে জান্নাতের থেকেও আরো বড় নিয়ামত হইল আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার দিদার। বলে ইবাদতের সামানা, ইবাদতের পাওয়ার, ইবাদত দ্বারা আপনার আমার কি হবে? বলে ইবাদত দ্বারা একমাত্র আপনার আমার ওই জাহান্নামের খাতা থেকে নাম কেটে আল্লাহ তাআলা আপনার আমার নামটাকে জান্নাতের খাতায় লিখে দেবে। বলে ইবাদতের পাওয়ার হলো এইটা। ইবাদতের পাওয়ার কি? এইটা যে আপনার আমার নাম কোথায় থাকবে না? জাহান্নামে থাকবে না, আপনার আমার নামটা উঠে যাবে জান্নাতের ভিতরে।